হ্যালো, আজকে আমি ক্রিটিক্যাল রিজনিং এর স্ট্রেংথ এন্ড কোয়েশ্চেন গুলা কিভাবে সলভ করতে পারেন আর কোন টেকনিক্স ফলো করতে পারেন সেটা নিয়ে আমি ডিসকাস করব। সো কোন টেকনিক্স আপনি ফলো করতে পারেন? সো আপনাকে যেটা করতে হবে, আহ, যখনই ক্রিটিক্যাল রিজনিং কোয়েশ্চেন পাবেন, ফার্স্টে কোন টাইপের কোয়েশ্চেন সেটা বের করতে হবে। কোয়েশ্চেনটা পুরোটা রিড করার দরকার না, বাট স্কিমিং করে জাস্ট এটা কি স্ট্রেংথ কোয়েশ্চেন অর উইকনেস কোয়েশ্চেন, অ্যাসাম্পশন কোয়েশ্চেন, এটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে আপনার এটা সলভ করার জন্য আপনার জন্য ইজি হয়ে যায়। তারপর আপনি যখনই বুঝতে পারবেন যে এটা এই গ্রুপের একটা কোয়েশ্চেন, আপনাকে যেটা করতে হবে আর্গুমেন্টস অ্যানালাইজ করতে হবে। আর্গুমেন্টস কে আপনি ক্লাসিফাই করবেন যে কোনটা প্রেমিসেস আর কোনটা আপনার কনক্লুশন। কনক্লুশনটা বেশি ইম্পর্টেন্ট ফর ক্রিটিক্যাল রিজনিং। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রেমিস অ্যান্ড কনক্লুশনের মধ্যে যদি গ্যাপ থাকে আর কোনো যদি উইকনেস থাকে সেটা আপনাকে বের করতে হবে। অ্যান্ড যখনই আপনি ফাইনাল অ্যান্সার সিলেক্ট করবেন, তার আগে মেন্টালি প্রেডিক্ট করবেন যে হ্যাঁ এই টাইপের অ্যান্সার হতে পারে। দেন এমনই একটা অ্যান্সার সিলেক্ট করবেন যেটা ইদার কনক্লুশনকে স্ট্যান্ডিং কোশ্চেনের কনক্লুশনকে সাপোর্ট করে ইদার, অর যে উইকনেস ছিল অর গ্যাপ যেটা পেয়েছেন আপনি সেটাকে ফিল আপ করে। তো আমরা এখন একটা স্ট্রেংথ ইন কোয়েশ্চেন দেখবো, দেন সলভ করবো। আমাদের টেকনিক্সটা আমরা অ্যাপ্লাই করব। সো এটা হচ্ছে একটা স্ট্রেংথ এন্ড কোয়েশ্চেন। তো ফার্স্টে আমাদের মেইন যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে জাস্ট এটা কি টাইপের কোয়েশ্চেন। তো আপনি যদি কোয়েশ্চেনটা একটু দেখেন, ওখানে বলা হচ্ছে যে মোস্ট স্ট্রেংথেন্স দ্য প্রেডিকশন, তার মানে কি আহ, এটা স্ট্রেংথ এন্ড কোয়েশ্চেন। আমি পুরো কোয়েশ্চেন এখন রিড করার দরকার নাই, বাট ইটস স্ট্রেংথ এন্ড কোয়েশ্চেন। তার মানে কি আমার প্যাসেজটা একটু ভালো করে এখন অ্যানালাইজ করতে হবে এন্ড ব্রেক ডাউন করতে হবে। ওকে ওকে, তো আমরা কোয়েশ্চেনে পড়ি। কোশ্চেনে বলছে ডোনাট চেইন, একটা শপের নাম শুনে বুঝতে পারছেন। তারা কি করতে চায়, তারা তাদের প্রফিটটা ইনক্রিজ করতে চায় তাদের নতুন স্টোরে। সেজন্য তারা কুপন ইউজ করবে। আর ওই কুপনে তারা অফার করবে একটা ফ্রি ডোনাট উইথ এক কাপ কফি, রাইট? এক কাপ কফির সাথে একটা ফ্রি ডোনাট দিবে। আর তারা ক্যালকুলেট করে দেখে যে অ্যাডভার্টাইজমেন্ট করতে যে কস্টটা লাগবে অ্যান্ড ফ্রি ডোনাটের যে কস্ট, সেগুলা তারা নতুন এই কুপনের মাধ্যমে যে নতুন যে বিজনেস করবে, কুপন থেকে নতুন যে বিজনেস চালু হবে তার থেকে তারা সবগুলো কস্ট তারা তুলে ফেলতে পারবে, অর্থাৎ তারা বেনিফিট করতে পারবে ওভারঅল। তাহলে এখানে একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। তাদের পারপাসে তারা প্রফিট করতে চায়, আর তাদের প্রেডিকশন হচ্ছে তারা বেনিফিট করতে পারবে বাই নতুন বিজনেস, রাইট? সো আমাদের তাহলে এটা স্ট্রেংথেন করার জন্য আমরা কি প্রেডিক্ট করতে পারি? আমরা ইদার বলতে পারি তার মানে কি? আহ, তার যে নতুন বিজনেস হবে এটা কিভাবে হবে? ইদার আহ, ন- নতুন কাস্টমার যারা কুপনের কারণে আসলো ফ্রি ডোনাটের জন্য, তারা হয়তো আহ, এই ফ্রি কফি ছাড়া অন্য কিছু কিনতে পারে, যার কারণে তারা প্রফিট তুলতে পারে। অর তারা আগে আগে হতো রেগুলার কাস্টমার ছিল না, বাট আফটার কফি খাওয়ার পরে তারা হয়তো রেগুলার কাস্টমার হতে পারে, রাইট? তো এটা একটা আমাদের প্রেডিকশন হতে পারে। ওকে, আমরা তারপর কোশ্চেন স্টেমে যাই, দেখি কি কি বলে। তো কোশ্চেনে বলছে most strengthens the prediction that do not change promotion will increase the profit. ওকে, প্রফিট ইনক্রিজ করতে পারবে নাকি? ওকে, অ্যান্সার এতে বলছি যে ডো নট চেঞ্জ হ্যাজ এ লয়াল ফলোয়িং, তাদের একটা লয়াল একটা সাপোর্ট রয়েছে পুরো কান্ট্রির মধ্যে। বাট এটা একটা খুব একটা জেনারেল স্ট্যান্স। ইট ডাজন্ট মেক্স, এটা আমাদের স্ট্রেংথেন করে না। স্ট্রেংথেন করে না কারণ হচ্ছে আহ, এটা আমাদের প্রেডিকশনের সঙ্গে খুব একটা মিলছে না, রাইট? লয়াল ফলোয়িং থাকতেও পারে, বাট ইট ডাজন্ট মেক যে এটা তার প্রফিট করবে। আর লয়াল ফলোয়িং যদি লয়াল সাপোর্ট যদি থাকে, তার
কুপন দেওয়ার কি দরকার ছিল, রাইট? বি তে বলছে ডোনাল্ড চেন এর যে নতুন যে ভিজিটর্স যেগুলো হবে তারা রেগুলার কাস্টমার হয়ে যায়। এটা কিন্তু আমাদের প্রেডিকশনের সঙ্গে মিলে যায় কিন্তু। তার মানে তারা যদি নতুন যে কাস্টমার তারা যদি রেগুলার যদি কাস্টমার হয়ে যায়, ডেফিনিটলি তার বেনিফিট বেশি হবে। তার বেশি সেল হবে। তার মানে কি বি ডাজ মেক সেন্স অ্যান্ড এটা আমাদের অ্যা স্ট্রেংথেন করে আমাদের পারপাস। তো আমরা বি টা রাখতে পারি ফর নাও। সি টা দেখি। সি তে বলছে একটা ডোনাটের প্রাইস একটা কফি থেকে কম। ইট ডাজন্ট মেক এনি সেন্স। একটা কফি থেকে প্রাইস কম হতে পারে, বেশি হতে পারে। স্টিল এটা তো একটা প্রাইস আছে নাকি? এটা আমরা কিভাবে রিকুপ করবো বা তুলতে পারবো? আ ইট ডাজন্ট মেক সেন্স। সো সি আমরা আউট করে দিতে পারি। ডি যে বলছে আ ডি থেকে ওরা একটা রিলেশন যেটা হচ্ছে কুপনের টপির সঙ্গে ফ্রি ডোনাটস এর একটা রিলেশন বের করে। এটা খুব একটা সেন্স মেক করে না। আমরা ডি আউট করে দিতে পারি। আর ই তে যেটা বলছে ডোনাল্ড চেনের স্টোর গুলো অনেক বেশি প্রফিটেবল ইন জেনারেল সেন্স। ওয়েল ইন জেনারেল সেন্স কোন স্টেটমেন্ট ইউজুয়ালি কারেক্ট হয় না। সো ই আমরা আউট করে দিতে পারি। বিকজ তারা যদি প্রফিট যদি হয় তাদের নতুন অফার দেওয়ার কি দরকার ছিল, রাইট? আর এটা আমাদের প্রেডিকশন এর সাথে ম্যাচ করে না। অর গ্যাপটা তারা তো আমরা তাহলে এ সি ডি ই আউট করে দিতে পারি। তাহলে আমাদের অ্যান্সার থাকলো অনলি বি, যেটা হচ্ছে ভিজিটার্স নতুন যারা কাস্টমার আসবে তারা রেগুলার কাস্টমার হয়ে যাবে। ওই যেটা তারা ওই কুপনের মাধ্যমেই করতে পেরেছে। তার মানে বি ডাজ মেক সেন্স, বি আমাদের স্ট্রেংথেন করে আমাদের পারপাস। সো আমরা বি রাখতে পারি। সো বি ইজ দ্য অ্যান্সার।